ভক্তরা সবাই মিলে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্তরা সবাই মিলে ঘোষণা করেছে শ্রেষ্ঠ গুরু সভা হবে। শ্রেষ্ঠ গুরুকে চারিদিকে প্রচার হয়ে গেছে, পাহাড় পর্বত বিভিন্ন জায়গা থেকে সব সাধু সন্তরা যেদিন ঘোষণা হবে সেই দিনের আগে থাকতে এসে হাজির হতে আরম্ভ করেছে। ঠাকুর চারিদিকে তাকিয়ে দেখছেন, এই কি এত সমস্ত সাধু সন্ন্যাসী আসছে, ঠাকুরের কাছে কেউ বলতে সাহস পায়নি। ঠাকুর জানে না, অথচ সব সাধু সন্ন্যাসীরা এসে ভর্তি হয়ে যাচ্ছে শ্রেষ্ঠ গুরুকে সেটা দেখার জন্য। তখন মহারাজ বললেন, কে বলবে কে বলবে? সবাই বলল মহারাজ বলুক। তা মহারাজ গিয়ে বললেন যে ঠাকুর, আপনি শ্রেষ্ঠ গুরুর আসনে বসবেন। ঠাকুর তাই হয়? আমি শ্রেষ্ঠ গুরু তুমি বুঝলা কি কেমনে? মা দেখ ওরা কি কয়। মাতা মনমোহিনী দেবীকে বললেন। নাছরবান্দা ঠাকুর বলছেন, না আমি ওখানে যাব না। আর ভক্ত নাছরবান্দা ওনাকে শ্রেষ্ঠ গুরুর আসনে বসাবে। সাধু সন্ন্যাসীদের ভিড়, লাখো লাখো লোক, বিরাট আয়োজন, অথচ ঠাকুরকে বলতে কেউ সাহস পায়নি। তখন সেই মহারাজ ধ্যানে বসলেন। ঠাকুর বলছেন, না আমি শ্রেষ্ঠ গুরু না। ধ্যানে বসলেন। ধ্যানে বুঝলেন, জানলেন যে হ্যাঁ ইনিই শ্রেষ্ঠ গুরু। তখন ঠাকুরকে যখন বললেন যে না আপনি শ্রেষ্ঠ গুরু, আপনাকে শ্রেষ্ঠ গুরুর আসনে বসতে হবে, বলছে মা দেখ ওরা কি কয়, আমি কি ওই আসনে বসতে পারি? কতই মা বলছে, তাহলে ওরা যখন বলছে তুই যা গিয়ে বস। বলছে মা তুই যাবি তো? মাকে নিয়ে যাবে। মা বলছে ঠিক আছে আমি যাব। সাধু সন্ন্যাসীদের ভিড়, ভিড়ে ভিড়, লাখো লাখো লোক, মানে ভক্তর আগমন। মাকে নিয়ে ঠাকুর স্টিমারে করে রওনা দিয়েছেন যেখান থেকে শ্রেষ্ঠ গুরু প্রদর্শন হবেন। স্টিমার থেকে নেমেই ঠাকুর গড় হয়ে প্রণাম করলেন সমস্ত সাধুদের। সব জায়গায় বাহ বাহ রব, বাহ বাহ, দারুণ ব্যাপার। সমস্ত ভক্তদের, সমস্ত সাধু সন্ন্যাসীদের গড় হয়ে প্রণাম করলেন এবং মাকে নিয়ে গিয়ে শ্রেষ্ঠ গুরুর আসনে বসালেন এবং মায়ের পায়ের কাছে গিয়ে বসলেন। বসে সকলকে জয়গুরু জানালেন। চারিদিকে হৈ হৈ রব, আনন্দে ভরে গেছে। কি আনন্দ! চারিদিক আনন্দ মুখরিত হয়ে গেছে। ইনি শ্রেষ্ঠ গুরু, ইনি সব। ভক্তরা তো বোঝে ভগবান কে, ভক্তরা বুঝে গেছে। চারিদিকে জয় জয়কার শ্রেষ্ঠ গুরুর প্রদর্শনীতে। ঠাকুর শ্রেষ্ঠ গুরু হিসাবে সকলে স্বীকার করে নিলেন। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। উনি কী করলেন? মাকে সে শ্রেষ্ঠ গুরুর আসনে বসালেন, মায়ের পায়ের কাছে তিনি বসলেন। এমন মাতৃভক্তি দেখা যায়। তাই তো তিনি শ্রেষ্ঠ গুরু, পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং শ্রেষ্ঠ গুরু। তাকে ডাকলে পাওয়া যায়।
বিপদে পড়ে ডাকবেন, শরণ নেবেন, তিনি দর্শন দেবেন গ্যারান্টি দিয়ে বলছি। আপনাকে বিপদমুক্ত করবেন, এ কথা হলফ করে বলা যায়। কত রক্ষা পেয়েছি, কত কত জায়গায়, কত কিছুতে, কত বিপদে আপদে আমি নিজে স্বয়ং রক্ষা পেয়েছি। গল্প কথা নয়, বাস্তব কথা। তাই আমার গুরু পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী, তাকে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আমার এই গুরুদেবের কথা গোটা জীবন বললেও শেষ হবে না। আপাতত জয়গুরু জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করছি।